ইন্ডিয়ান বোর্ড বা গভর্নমেন্টই আসলে চায়নি আমরা যেন এই ওয়ার্ল্ড কাপটা না খেলি। এটা আসলে ভারতে বেশি ঘটছে কিনা এই রাজনীতিকরণটা? এভরি ইয়ার যদি আপনি দেখেন যে ২ মাস কোনো ক্রিকেটই থাকে না। অন্যায়ই করা হয়েছে। অনেকেই বলছেন পাকিস্তান থেকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সুস্থ মানুষ যারা তারা এই ধরনের রিঅ্যাক্টই করবে। আসল ভাই ওই ভারত থেকেও বলা হচ্ছে, বেশ কয়েকজন সাংবাদিক বা অনেকে বিশ্লেষক বলছেন যে এভাবে বাংলাদেশ দলকে বাদ দেওয়া ঠিক হয়নি। মানে এটা তো আমরা যৌক্তিকভাবে নিচ্ছি। সরকার এবং বিসিবি যেভাবে নিয়েছে এটা সবাই যৌক্তিকভাবেই দেখছে এবং যৌক্তিক সিদ্ধান্ত ছিল। ভারত থেকেও এমন বলা হচ্ছে। আপনার কি মনে হয় যে আসলে এটা অন্যায়ই করা হয়েছে? অনেকেই বলছেন পাকিস্তান থেকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। আপনি কীভাবে দেখেন? অবশ্যই দেখেন আসলে যেই ঘটনাটা ইস্যু ছিল যে মুস্তাফিজ, এটা কিন্তু ইজিলি ওয়ার্ল্ড কাপ খেলার পরে ২ বোর্ডের সাথে বসে সুন্দর মতন করা যেতে পারত। কিন্তু ইন্ডিয়ান বোর্ড বা গভর্নমেন্টই আসলে চায়নি আমরা যেন এই ওয়ার্ল্ড কাপটা না খেলি। কারণ ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু আইপিএল এবং তারা এমন এক সময় বলেছেন যে কোনো দেশই আসলে এই ধরনের রিয়্যাক্টটাই করা স্বাভাবিক আমি মনে করি। সুস্থ মানুষ যারা তারা এই ধরনের রিয়্যাক্টই করবে। অবশ্যই আমাদের ক্রিকেট আমাদের প্লেয়ারদের জন্য একটা মাইলস্টোনটা মিস হয়েছে। কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করেছিলাম। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যেটা হয়েছিল। এবারও আমরা প্রস্তুতি কিন্তু খুব ভালো নিয়েছিলাম। লাস্ট একটা বছর আমাদের প্রায় ৮টা সিরিজের মধ্যে ৫টা ৬টা উইন ছিল। টিমটা কিন্তু সেটেল ছিল। তো দুর্ভাগ্য, কিন্তু এই বছর আমাদের প্রচুর ক্রিকেট আছে। আমি মনে করি যে প্লেয়াররা ওইটা মন খারাপ না করে তারা যেন মেন্টালি আরও স্ট্রং হয়। স্ট্রং হয়ে যেন আমরা এই বছর আমাদের হোম এবং অ্যাওয়ে অনেকগুলা ট্যুর আছে, সেখানে যেন আমরা ভালো করতে পারি। ভাইয়া এই যে রাজনীতিকরণ যেটা হচ্ছে এবং অনেকেই বলছে পাকিস্তানও সম্মতি দিয়েছে যেটা ঠিক নয়। আপনি কি মনে করেন যে এটা আসলে ভারতে বেশি ঘটছে কিনা এই রাজনীতিকরণটা? অবশ্যই আমি মনে করি যে আসলে ১২ই ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইলেকশনের হওয়ার পরে আমি আশা করব যে এটা সেটেলমেন্ট হবে। কারণ স্পোর্টসে আসলে রাজনীতি থাকা উচিত না। স্পোর্টসের মতন থাকা উচিত। সবাই সবার দেশে যাবে, খেলবে। যদিও এটা আ ইন্ডিয়া পাকিস্তানের সমস্যাতেই কিন্তু প্রায় আপনি যদি দেখেন যে ৭-৮ বছর কিন্তু পাকিস্তানে কোনো দেশ যেত না খেলতে। রিসেন্টলি আবার যাওয়া শুরু করেছে। আ আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম একদম 95, 96 এ আমার মনে আছে যে ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখার জন্য আমরা রাত ৩টা ৪টা পর্যন্ত সজাগ থাকতাম। যখন তারা সাহারা কাপ খেলতো। তো আ খেলার মধ্যে রাজনীতি থাকা একদমই উচিত না আমি মনে করি। মানে ভারত চাইলে তো এটা কমানো যায় বা ভারত চাইলে এটা বাড়ানো যায়। আপনি কি মনে করেন যে তাদের ইয়েটা ইনভলভমেন্টটা বেশি কিনা, যেটা সবাই বলছেন? মানে বিভিন্ন জায়গা থেকে এই কথাই বলা হচ্ছে। অবশ্যই, এটা তো অবশ্যই এটা মানতেই হবে। আপনি যদি দেখেন যে ২০০৮ সাল থেকে আইপিএল হয়। এখন আপনি এভরি ইয়ার যদি আপনি দেখেন যে ২ মাস কোনো ক্রিকেটই থাকে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট, জাস্ট আইপিএল। যদিও তারা প্রত্যেকটা দেশের আরকি বাংলাদেশ, পাকিস্তান আর জিম্বাবুয়ে ছোট টিমগুলার থেকে হয়তোবা তারা প্লেয়ার নেয় না। কিন্তু অন্য যেমন বিগ টিমগুলা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ তাদের থেকে প্লেয়ার নিয়ে তারা ২ টা মাস কিন্তু পুরা ক্রিকেট বন্ধ রাখে, ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো এইটা আ আসলে এখন আইসিসি এমনভাবে চলছে যে বোঝাই যাচ্ছে যে আসলে পুরা ইন্ডিয়াই কন্ট্রোল করছে।